হালিম এক প্রকার খাবার যা বিভিন্ন রকমের ডাল, গম, মাংস এবং গরম মসলা ইত্যাদি একসাথে মিশিয়ে তৈরি করা হয়। হালিম মধ্যপ্রাচ্যের খাবার হলেও বর্তমানে এটি দেশ, কাল, ধর্মের বেড়া টপকে পরিণত হয়েছে সার্বজনীন খাবারে। রমজানের মতো ঈদের দিনও খাবারে রাখতে পারেন এই সুস্বাদু খাবারটি। হাই প্রোটিন সমৃদ্ধ এই খাবারটি সারাদিনের পুষ্টি ঘাটতি কমাতে দারুণ কার্যকর। ইতিহাস থেকে জানা যায় পারস্য সম্রাটের শাহী দস্তরখানা থেকে ১৬০০ শতকে মোগল সম্রাট হুমায়ুনের হাত ধরে এদেশে হালিম খাবারটি প্রচলন শুরু হয়। কিন্তু হালিমের ভারত জয় হয় তার অনেক পর। হায়দ্রাবাদের নিজামের তুর্কি সেনাদের দস্তরখানা থেকে এর জনপ্রিয়তা শুরু। ষষ্ঠ শতকে পারস্য দেশে তৎকালীন সম্রাট খুসরুর আমলে ডাল, গম, মাংস আর নানা ধরনের মশলায় তৈরি হতে শুরু করে হালিম। তখন সুস্বাদু এই খাবারটির নাম অবশ্য হালিম ছিল না, তখন সবাই একে বলতো হারিস। পর্যটকদের হাত ধরে এর পরের শতকেই তা পৌঁছে তুরস্কের খলিফা প্রাসাদে। সেখান থেকে আরব দুনিয়া রাতারাতি ছড়িয়ে পড়ে হারিসের পরিচিতি। নিজামের পাকশালে সেই হারিস নাম পাল্টে হয় হালিম। ভারতের পরে বাংলাদেশেও হালিমের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। বাংলাদেশে দুই ধরনের হালিম বেশ জনপ্রিয়, একটি হলো হায়দ্রাবাদি আর অন্যটি আওয়াজ।